আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন দেখবেন, সবাইকে সালাম, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে খুব সন্নিকটে আসা মাহে রমজানের পবিত্র বরকত আপনাদের জন্য রইল। সম্মানিত দর্শক, আমি সারি সারি লঞ্চের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সারি সারি লঞ্চ এসে টার্মিনালে দাঁড়িয়ে আছে, আর সবাই যাত্রী নিয়ে আবার চলে যাবে একে একে করে। দেখেন, এটি ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল। কত বড় বড় লঞ্চ, 5 তারকা 3 তারকা সমমানের সুযোগ সুবিধা সম্বলিত লঞ্চ। সম্মানিত দর্শক, লঞ্চ অনেক ভাই ব্রাদাররা চিনেন না, যেহেতু অনেক ভাই ব্রাদাররা যেখানে বেড়ে উঠেছেন, তাদের শৈশব কৈশোর যেখানে বড় হয়েছেন, তারা হয়তো লঞ্চে যাতায়াত করেননি, তাদের লঞ্চ লাগে না, বা তাদের রেল এবং গাড়ি যানবাহন তাদের রেলপথ। কিন্তু যারা লঞ্চে কোনো দিন ওঠেন নাই, তারা লঞ্চের স্বাদ পাবেন না। বিশেষ করে লঞ্চ যারা দেখেননি, তাদের ভিতরে একটা কৌতূহল আছে। যারা লঞ্চে কোনো দিন চড়েননি, লঞ্চে কোনো যাতায়াত করেননি, তাদের ভিতরে কৌতূহল আছে। দেখেন, বড় একটি লঞ্চ, বরিশাল 16, খুবই অত্যাধুনিক এক লঞ্চ, 5 তারকা মানের লঞ্চ। বিশেষ করে বরিশাল অঞ্চলে, ভোলা অঞ্চলে, ঢাকা ইলিশা, চাঁদপুর অঞ্চলে, এইসব অঞ্চলে সবচেয়ে বড় বড় 5 তারকা মানের লঞ্চগুলো যাতায়াত করে। এখানে সকল সুযোগ সুবিধা যাত্রীদের যত সম্বলিত আছে। সম্মানিত দর্শক, এই যে আমরা দেখলাম, এই যে ফাঁকা জায়গাটি, এখানে বরগুনার লঞ্চ থামে। এখন বরগুনার লঞ্চ আজকে নেই, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতির লঞ্চ ছাড়বে। এজন্য টার্মিনালে আসেনি, তারা অন্য এক জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে যাত্রীর বাটা পড়েছে, যাত্রী কমেছে, তাই বরগুনার লঞ্চ প্রতিদিন ছাড়তে পারে না, যাত্রীর অভাবে পর্যাপ্ত যাত্রী পায় না। এজন্য সম্মানিত দর্শক, ঢাকা সদরঘাটের অনেক গল্প কাহিনী আছে, অনেক কাব্যগাথা আছে, অনেক কথ্য কাহিনী আছে, অনেক গল্প আছে সদরঘাটকে নিয়ে। সদরঘাটের নাম শোনেননি? পৃথিবীতে এমন বাঙালি ভাই বোন নাম মনে হয় নেই। সম্মানিত দর্শক, এই সদরঘাটের ঐতিহ্য অনেক বেশি পুরনো। সম্মানিত দর্শক, এটি ঐতিহ্যের একটি অংশ। এই ঢাকার সদরঘাট মানুষের কথায় কথায় সদরঘাট। সম্মানিত দর্শক, দেখেন, এখান থেকে, এই সদরঘাট থেকে দক্ষিণ অঞ্চলের যত নদীমাতৃক অঞ্চল আছে, সব অঞ্চলের লঞ্চ আপনি এখান থেকে পাবেন। আর প্রত্যেকটি যাতায়াতে আপনাদের আরামদায়ক সুযোগ সুবিধা আছে। এখানে সারি সারি লঞ্চ দেখেন। এখানে বেশি লঞ্চ দেখা যাচ্ছে ভোলার আর বরিশালের। এখানে হাতিয়া সন্দ্বীপের অঞ্চল, হাতিয়ার, এখানে লঞ্চ আছে। সম্মানিত দর্শক, যতখানি নদীপথ আবাদ আছে বাংলাদেশে, অর্থাৎ নদীমাতৃক যত অঞ্চল আছে বাংলাদেশের, যেসব অঞ্চলে মানুষ বসবাস করে, নদীমাতৃক এলাকায়, সকল এলাকায় এখান থেকে লঞ্চ ছেড়ে যায়। সম্মানিত দর্শক, আগের চেয়ে অনেক লঞ্চ কমেছে, যেহেতু পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলগামী, উত্তরবঙ্গগামী অনেক মানুষ যাতায়াত করে গাড়িতে এখন। বিশেষ করে যারা গাড়ির জার্নি বিরক্ত বোধ করেন, ভমিটিং করেন, বিরক্ত বোধ করেন, ক্লান্ত হয়ে যান, তাদের জন্য লঞ্চের যাতায়াত অনেক আরামদায়ক। যে ভাই বোনেরা লঞ্চে এখনও চড়েননি, আসেন, দক্ষিণ অঞ্চলে একবার যান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।